সাপকে ঘিরেই যেন আব্দুর রাজ্জাক বিশ্বাসের জীবন। পটুয়াখালীর এই উদ্যোক্তা সাপের প্রতি গভীর ভালোবাসা থেকে নিজের বাড়িতেই গড়ে তুলেছেন বাংলাদেশ স্নেক ভেনম নামে একটি ব্যতিক্রমী সাপের খামার। সেখানে ভিন্ন প্রজাতির প্রায় 1000 সাপ লালন পালন করা হচ্ছে। রাজ্জাক বিশ্বাসের দাবি, এই খামার থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। যেই প্রাণীর নাম শুনলেই আতঙ্কে গা শিউরে ওঠে, সেই বিষধর সাপই আব্দুর রাজ্জাকের সবচেয়ে কাছের সঙ্গী। যেখানে মানুষ সাপের ভয়ে দূরে সরে যায়, সেখানে শত শত সাপের মাঝেই দিন রাত কাটান পটুয়াখালীর এই ব্যতিক্রমী মানুষ। সাপের প্রতি অধম্য ভালোবাসার শুরু প্রবাস জীবন থেকেই। সৌদি আরবে থাকাকালে ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সাপের খামারের খোঁজ পান রাজ্জাক। পরে খামারটির মালিকের সঙ্গে যোগাযোগ করে সাপ লালন পালন ও বিষ সংগ্রহের নানা কৌশল রপ্ত করেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2000 সালে দেশে ফিরে পটুয়াখালী সদর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে গড়ে তোলেন নিজের স্বপ্নের সাপের খামার। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাপ সংগ্রহ করে শুরু করেন এক ব্যতিক্রমী যাত্রা। বাংলাদেশ স্নেক ভেনম, এটাই এখন আব্দুর রাজ্জাকের জীবন, স্বপ্ন আর সাধনার কেন্দ্রবিন্দু। দিন রাতের বেশিরভাগ সময়ই কাটে তার প্রিয় সাপের খামারে। বর্তমানে খামারটিতে রয়েছে 1000-এরও বেশি বিষধর সাপ। এর মধ্যে রয়েছে কিংকোবরা, দারাস, কালকেউতে, বাসুয়া, খইয়ে গোখরা, কালো গোখরা সহ নানান প্রজাতির সাপ। সাপ ও সাপের বিষ বিদেশে রপ্তানির বড় স্বপ্ন নিয়ে এগিয়ে গেলেও বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছেন আব্দুর রাজ্জাক। বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স না থাকার কারণে তার সাপের খামার বন্ধের নোটিশ দিয়েছেন। অন্যদিকে প্রাণী সম্পদ বিভাগের নিবন্ধনের জন্য আবেদন করেও এখনো কোনো ইতিবাচক সাড়া পাননি তিনি। রাজ্জাকের দাবি, সঠিক অনুমোদন ও সহায়তা পেলে তার খামার থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার সাপের বিষ ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি করা সম্ভব। শুধু রাজ্জাকই নন, স্থানীয় বাসিন্দারাও মনে করেন খামারটি বন্ধ না করে প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা দিলে এটি দেশের ঔষধ শিল্প, গবেষণা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।